আমি হচ্ছে গিয়া 25 কেজি গোস্ত বাড়ি থেকে নিয়ে আসছি, মাপ দিয়ে উঠাইছি। বিয়ের অনুষ্ঠান তো কিমা বানানোর জন্য গোস্তটা এখানে নিয়ে আসছি। তো এইখানে কিমা বানাইছে ওনারা, কিমার মধ্যে পানি ব্যবহার করছে। 2 মগ কমপক্ষে তো 1 মগ ব্যবহার করছি। 1 মগ পানি 1 লিটার পানি। তো সেইখানে পানি সহ গোস্তটা এখন শেষে কিমা বানানোর পরে যখন মাপ দেওয়া হয়, তো এটা তো বেশি হওয়ার কথা। আমি 25 কেজি গোস্ত দিছি, সেইখানে 24 কেজি 400 গ্রাম 440 গ্রাম হইল। পানিও ব্যবহার করলো, পানিও এখনো আছে। তা বাকি আমার গোস্তটা গেল কোথায়? 560 গ্রাম মাংস গেল কোথায়? 560 গ্রাম মাংস এই জন্য কম হইলে কি 560 গ্রাম মাংস কম হইব? তারপর আবার পানিও আছে, পানির ওজনটা তো এখনো আছে ভিতরে। তা পানিটা আছে, 560 গ্রাম মাংসও নাই, মানে মাংসটা গেল কোথায় তাহলে? কিমা বানাইলে কি আসলে এত মাংস উদাও হয় নাকি? যদি 1 লিটার পানি ব্যবহার করে, যেহেতু আমি দেখছি মগ দিয়ে পানি ব্যবহার করতে, আমি বালতির ভিতরে আইসা যখন দেখছি পানি টুপ টুপ করতেছে, ওনারা বলতেছে যে যে কিমা বানাইতে হলে পানি ব্যবহার করতে হয়। তা আমি বললাম এত পানি কেন? পানি দিতে হয়। এখন কিভাবে পানি দিছে আমি তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। আমার এখানে মুরগি বানাইতেছিল, মুরগি দেখতে গেছিলাম, আইসা দেখি বালতির মধ্যে পানি। ওনারা আমার কাছে 2000 টাকা চাইছে, পরে 200 টাকা কম বলছে। পরে আমি বলছি না 1500 টাকা দিব, 1500 টাকাতে রাজি হয়েছে। আমি এর আগে এইভাবে কখনো কিমা বানাই নাই। যখনই আমি দোকান থেকে কিমা নিছি, আমি তো থাকি সাভারে থাকি, ওইখানে মেশিন দিয়েই কিমা বানায় তারপরে নিয়ে যাই। তো এইখানে হচ্ছে কি ওনারা হাত দিয়ে কিমা বানায় দিছে, 1500 টাকা নিছে আমার কাছ থেকে। ওই আমার স্টাফ কিমা বানাই দিছে, ওনারও স্টাফের ব্যাপার। হ্যাঁ, তো 25 কেজি উনি মাইপা দিছে, কিমা বানাইলে একটু কমবো। 25 কেজি কিমা বানাইলে উনি যে বাবুর্চি দিয়ে কাজ করাইতেছেন, বাবুর্চিরে জিগে লইব। উনি গোস মাইপা দিছে 25 কেজি, এখানে ম্যাক্সিমাম আপনি যা না হলে 1 কেজি কমবো। সেই জায়গায় যদি পানি ব্যবহার করে থাকে, আধা কেজি কমছে, ঠিক আছে, 500 গ্রাম কমবে। পানি ব্যবহার করে না, হাত ভিজাইয়া সে মারছে, ওইটাই। হ্যাঁ, পানি একটা আছে না, আলগা মিলিয়ে দেয়, ওইটা না। সে হাত ভিজায় মারছে, তখন সে বলতেছে যে এটাকে আধা কেজি কিমা মারলে কমবে। আপনি 2 কেজি কিমা মারলেও 100 গ্রাম 50 গ্রাম কমা যায়, সেই জায়গায় 25 কেজি কমবে। আরও 10 জনের জিগাক, যদি এটা কোনো ব্যয় হিসাবে হয়ে থাকে, আমি তো ওর মহাজন, আমি এটার ভর্তুক দেবো, জরিমানা দেবো, ডবলকে ডবল। সেই জন্য বলে কারো যে জিগাক, বাবুর্চিরে দিগাক, আরও 10টা দোকান আছে জিগাক, কিংবার কি আছে, কমে কিনা, এইটুকু। অবশ্যই দেখা দরকার আমার, উনি যেহেতু বলছে। কিন্তু আমি যে এই ভর্তুকি নেওয়ার জন্য আবার আসবো, এতটুকু সময় আমার নাই। আমার শুধু কথা হচ্ছে গিয়া যে আমি 25 কেজি মাংস দিলাম, যদি উনি যেটা বলে থাকে 1.5 কেজি মাংস গেল কোথায়? আমি তো আশেপাশে দেখতেছি না কোথাও মাংস পইরা আছে বা কোথাও মাংস ছড়ায় ছিটে আছে, আমি তো এরকম দেখতেছি না। আর উনি যেটা বলতেছে পানি ভিজায় দিলে পানি থাকে, আমি বালতির ভিতরে যেই পরিমাণ পানি দেখলাম, মনে হলো যে পানি ওইখানে ঢাইলা দেওয়া হয়েছে। ওনারা পানিটাও ঢাইলা শেষ পর্যন্ত দিয়ে দিচ্ছে। তো এইখানে তো ওজন আরও বেশি হওয়ার কথা, কমপক্ষে 25 কেজি তো অন্তত হওয়ার কথা।